কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতায় এশিয়া মহাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী দ্বিতীয় বৃহত্তর শ্রী শ্রী গোপীনাথ জিউর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হিন্দু ধর্মাবলম্বীদের মতে এক সপ্তাহ পূর্বে গোপীনাথের শ্বশুর বাড়িতে রথে করে বেড়াতে যায় ভগবান গোপীনাথ, বলরাম ও সুভদ্রা এবং আজ এক সপ্তাহ পরে তারা আবার গোপীনাথের নিজ বাড়িতে ফিরে আসে। এ সময় দেশ বিদেশের লক্ষ লক্ষ গোপীনাথ ভক্তের সমাগম দেখা যায়। এখানে এই মন্দির 550 বছরের প্রাচীন। সেই থেকে রথযাত্রা, আষাঢ় মাসে রথযাত্রা, মাঘ মাসে বার্ষিক উৎসব এবং চৈত্র মাসে বাসন্তী উৎসব এখানে রেগুলার চলছে। এই পর্যন্তই কোনো সমস্যা আমাদের হয় নাই, ধারাবাহিকভাবেই চলে আসছে। মুসলমানরা তা ইশাকার অনুদান এখানে জমি দেওয়া আছে, সেই জমিতে গোপীনাথের রথ যায়। আজকে দ্বিতীয় রথ হচ্ছে। আপনারা সবাই এখানে আসবেন। আমি বারবার আপনাদেরকে নিমন্ত্রণ করছি, সারা পৃথিবীর লোককে নিমন্ত্রণ করছি এখানে আসবেন। এখানে এসে ভগবান দর্শন করেন, ভগবানের কাছে যা চাওয়ার যা পাওয়ার এখানে বলেন, ভগবান আপনাদের কৃপা করবে। আপনাদের সবার প্রতি আমার আশীর্বাদ রইল। গোপীনাথ আপনাদের মঙ্গল করুক, সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের ফিরতি রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের এখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সহিত সকলে গুন্ডিচা মন্দির হইতে ভগবান শ্রীকৃষ্ণর শ্রী শ্রী গোপীনাথজির মন্দিরে নিয়ে আসব। এখানে আছেন ভগবান গোপীনাথ, বলরাম ও সুভদ্রা। তাদেরকে বহন করে রথে করে এই মূল মন্দিরে আমাদের নিয়ে আসবো বিকাল 4টায়। গত রথযাত্রায় আসছি, এবারও আসলাম। উল্টে রথযাত্রায় 4টায় শুরু হবে, সেখানে টান দেবো আর কি। আসছি ওই আচমিতা ওই গোপীনাথ বাড়ির রথযাত্রা অনুষ্ঠান দেখার জন্য। ওইখানে আসার পর আমরা ভালোভাবে সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করছি।